হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কীভাবে আপনারা ঘরে বসে বাসের টিকিট কাটবেন। অনেকে জান না কীভাবে বাসের টিকিট কাটতে হয় অনলাইনে। এখন বাস টার্মিনালে দাঁড়িয়ে না থেকে ঘরে বসে খুব সহজেই হাতে স্মার্ট মোবাইলের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক, কীভাবে বাসের টিকিট কাটবেন। কিভাবে ঘরে বসে হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাটবেন। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কীভাবে আপনারা ঘরে বসে বাসের টিকিট কাটবেন। অনেকে জান না কীভাবে বাসের টিকিট কাটতে হয় অনলাইনে। এখন বাস টার্মিনালে দাঁড়িয়ে না থেকে ঘরে বসে খুব সহজেই হাতে স্মার্ট মোবাইলের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক, কীভাবে বাসের টিকিট কাটবেন। থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর আপনাকে বাস অপশনে ক্লিক করতে হবে। বাস অপশনে ক্লিক করার পর প্রথমে আপনাকে ফর্মে ক্লিক করতে হবে। ফর্মে ক্লিক করে লিখতে হবে আপনি কোথা থেকে কোথায়। আমি রাজশাহী থেকে ঢাকা যাব, তারপর আপনাকে টুয়ে ঢাকা লিখতে হবে, ঢাকা। এবার আপনি কোন তারিখে যাবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। আমি আগস্ট মাসের 17 তারিখে যাব। এরপর আপনাকে সার্চ বাসে ক্লিক করতে হবে। সার্চ বাসে ক্লিক করতে হবে। এরপর আপনাকে একটু ওয়েট করতে হবে। নিচে দিকে স্ক্রল করুন। প্রথমে হানিফ এন্টারপ্রাইজ আছে 6টা PM 990 টাকা। এবারে KTC হানিফ আছে সকাল 7টা থেকে 7টার সময় আছে, আবার রাত্রি 1টা 30 PM। এরপর আছে হানিফ এক্সপ্রেস। আমি প্রথম ঘরটাই নিব, আমি এটাই নিব। আমি এই টিকিটে এই বাসে আমি যাব। তা আমি এখানে আমি ক্লিক করব। এটা আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করবার আপনাকে একটু ওয়েট করতে হবে। এরপর আপনাকে সিট বুক করতে হবে। স্টেশন সিলেক্ট করার পর আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। এরপর আপনাকে আপনার নাম দিতে হবে, আপনার ফুল নেম দিতে হবে। আমি আমার ফুল নেম দিয়ে দিলাম। এরপর আপনাকে জেনারেল দিতে হবে। ফিমেল নাম আপনি মেয়ে হলে মেয়ে দিবেন, ফিমেল দিবেন। আমি যেহেতু ছেলে, তা আমি ফিমেল দিয়ে দিলাম। এরপর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। এরপর আপনাকে ইমেল দিতে হবে। এবার ইমেল দেওয়ার পর আপনাকে নিজের দিকে স্ক্রল করতে হবে। এরপর আপনাকে ইয়েস বা নো এখানে সিলেক্ট করতে হবে। আমি নো দিয়ে দিলাম। আর নিজের দিকে স্ক্রল করতে হবে, এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর আপনাকে পেমেন্ট করতে পারবেন বিকাশ, নগদ, রকেট, এগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। এরপর এভাবে পেমেন্ট করে বিকাশ, নগদ, রকেটে পেমেন্ট করার পর আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনি টিকিট পেয়ে যাবেন। আমি যেহেতু আপনাদের ভিডিও অনলাইনে কীভাবে টিকিট কাটার জন্য দেখাবো, তাই আমি টিকিট কাটলাম না। তাই এই মুহূর্তে আমার এখানে ভিডিও শেষ করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।